ধনে পাতা ভাত দেওয়া যাবে না কিন্তু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি ধনে পাতা আর পালং শাক। রুই মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করব, খেতে একদম সেই হবে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। দিয়ে দিছি পেঁয়াজ কুচি, 2টা শুকনো মরিচ, আদা বাটা, ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প করে পানি। এটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা ও কানসা। বললেন না বর যে এটা কাঁচা দিয়েছি নাকি? না বন্ধুরা, এটা কিন্তু কাঁচা থাকবে না। আগেকার মানুষ কিন্তু মাছটা কষিয়ে রান্না করতো, সে তরকারিটা এত মজা লাগতো খেতে, মা দাদিদের হাতের রান্না। আর এখন তো আমরা ওই রকম, আমাদের বাচ্চারা আমরা ওরকম অভ্যাস নেই এরকম কষিয়ে মাছ রান্না করব। তার জন্য এই যে মাথাটা আমি কিন্তু কাঁচাটা ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি পালং শাকটা। এই যে শাকটা কিন্তু দিয়ে দিয়েছি, দেখুন শাকটা কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে তখন দেখা যাবে, দেখেন কতটুকু হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। আর এই যে দেখুন মাছটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। শাকটাকে খুঁজে পাচ্ছি না, অল্প হয়ে গেছে, মাছটাই বেশি হয়ে গেছে। তা আশা করি খেতে ভালো লাগবে এই অল্প শাকে রুই মাছের মাথা দিয়ে রান্না করা। আর এখানে হয়ে গেছে, শাকটা বেশি কষাবো না, শাকটা বেশি কষালে কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এখন অল্প করে পানি দিয়ে দিলাম। এটুকে যা হয় তারপরে আমি এটুকুই কমিয়ে নেব। দেখুন অনেক সুন্দর হয়েছে। আর এই যে ধনে পাতার দিন, ধনে পাতা এসে পড়েছে। ধনে পাতা দিয়ে একদম শুকনা শুকনা করে আমি নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে।